দিনের মধ্যে 364 দিনই ঘুমিয়েছিলাম, আজকে তোকে ত্যাগ করে দিলাম, আজকে তোকে লাঠি মেরে তাড়িয়ে দিলাম, তোর উপরে আমার এই পিঠ ঠেকবে না, তোর বালিশের উপরে আমার এই মাথা আজকে ঠেকবে না, আমি আজকে এই রাতকে আল্লাহর জন্য অর্পণ করে দিয়েছি। দেওয়া যাবে না? প্রতিদিনই ভালো খান আপনারা, সবগুলো মানুষকে দেখতেছি এরা সবগুলো ভালো পরিবার, সবাই ভালো খায়, একটা রাত নাই ডাল ভাত খান, সমস্যা আছে না? সমস্যা নাই। আল্লাহ প্রেমে হতে হবে। আল্লাহকে পেতে হলে নিজের মনটা উজাড় করে দিতে হবে। সকালবেলা উঠে আপনি ফজরের সালাত আদায় করেন নাই, ফেরেশতারা বললেন ওই বান্দা তো ফজরের সালাত আদায় করেন নাই, আল্লাহ আমি কি তার জন্য অক্সিজেন বন্ধ করে দেব? আল্লাহ বলেন আমি তো তার স্রষ্টা, আমি তো তার রব, আমি তো তার জন্য এত নিচুক হতে পারি না। সুবহানাল্লাহ। দুপুরবেলা আবার জোহরের সালাত আমরা পরিত্যাগ করলাম, ফেরেশতা বলে আল্লাহ আমি কি তার জন্য আহার বন্ধ করে দিব? রব বলেন আমি তো এত কঠিন হতে পারি না, যেহেতু আমি তাকে সৃষ্টি করেছি, যাও তার খাবার বন্দোবস্ত করে দাও। সুবহানাল্লাহ। আসর চলে যায়, মাগরিব চলে যায়, ঈশা চলে যায়, ফেরেশতারা বলে আল্লাহ আমি কি তাকে অসুস্থ করে দেব? আল্লাহ বলেন না, আমি যে তাকে সৃষ্টি করেছি ভালোবেসে মহব্বত করে, তুমি তাকে সুস্থ রেখে দাও। সুবহানাল্লাহ। যে আল্লাহ জোহরের সালাত আদায় করলাম না, আসর করলাম না, মাগরিব করলাম না, ঈশা করলাম না, সে আল্লাহ তারপরও আমাকে অক্সিজেন দিলেন, খেতে দিলেন, রূপ মুক্তি করে রাখলেন, সুস্থভাবে জীবনযাপন দান করলেন, সেই রবের আমরা কি শুকরিয়া আদায় করতে পারি না? প্রিয় ভাইরা আমার, সেই রবের আমাদের শুকরিয়া আদায় করতে হবে। মানুষ অসুস্থ হয়ে গেলে বেডে বিছানায় যখন পড়ে যায়, অক্সিজেনের প্রয়োজন হয়, 1 ঘন্টার অক্সিজেনের টাকা দিতে গিয়ে তার হিমশিম খেয়ে যায়। প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টায় কতবার আমরা আল্লাহর দেওয়া সেই অক্সিজেন দিচ্ছি, যদি আমরা তার হিসাব করতাম আমরা এই হিসাব করে শেষ করতে পারতাম না, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না। ঠিক না? ঠিক। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সে আল্লাহকে পেতে হলে মন থেকে পেতে হবে, মন থেকে চাইতে হবে, মন উজাড় করে চাইতে হবে। আল্লাহ আমি এমন একটা অপরাধ করেছি আল্লাহ, যে অপরাধ আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার পিতামাতা জানে না, আমার প্রতিবেশী জানে না, আমার বন্ধু বান্ধব জানে না, আমার আত্মীয় স্বজন জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না, কেবল তুমি জানো রব্বুল আলামিন। আল্লাহ সেই পাপের বোঝা আমি মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়ে দিয়েছি। আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি বলেছো ক্ষমাকারী, ক্ষমা করতে পছন্দ করো, আমি তোমার কাছে ক্ষমা চাই রব্বুল আলামিন, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা যখন এভাবে আমার কাছে যায়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিই। কিন্তু আমরা চাইতে পারি না, এত নিঠুর আমাদের এই হৃদয়টা, এত কঠিন হয়ে গিয়েছে। কতদিন হলো যে আমাদের চোখে পানি নেই, কতদিন হলো যে আমরা আমাদের চোখ থেকে দুঃখটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ফেলে দিই। আমার মনে হয় সেটা আমাদের স্মরণে নেই। আছে? নেই। কতদিন যে হলো, কতদিন যে চলে গেল, কত